সো ভাই লোক, আল্লু অর্জুনের পুষ্পা 2 ফাইনালি আমি দেখে নিয়েছি। আর মুভিটা যেহেতু অনেক 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 হাইপ আছে, তাই মুভিটা অ্যাকচুয়ালি পয়সা বসুল হলো নাকি কোথাও একটু খামতি রয়ে গেল, কোথাও একটু খুঁত রয়ে গেল, আজকে ভিডিওটা সেটা নিয়ে কথা বলবো। রিভিউটা শুরু করার আগে আমি এটাই বলে দেবো যে তোমরা যদি পুষ্পা 2 দেখতে যাও তো তোমাকে কিন্তু ডেফিনেটলি এই পুষ্পা 1টাও দেখে যেতে হবে। ইয়েস, কারণ তুমি যদি একটা সিকুয়েল মুভি দেখতে যাচ্ছ তো তার আগে পুষ্পা যে ব্যাক স্টোরি সেটা তোমাকে ডেফিনেটলি ওয়াচ করতে হবে। কারণ তার ভেতর পুষ্পা কীভাবে একটা সাধারণ কর্মচারী থেকে এই লাল সিন্ডিকেটের মালিক কীভাবে হলো সেইটার জার্নি সেই মুভির ভেতর তুমি দেখতে পারবে। তোমাকে ডেফিনেটলি সেই মুভিটা দেখে তারপরে এই পুষ্পা 2টা দেখতে যেতে পারো, নাহলে তুমি অ্যাকচুয়াল এনজয়মেন্টটা পাবে না। তাহলে এবার প্রথমে মুভির স্টোরির কথাটা বলা যাক। তো মুভির ফার্স্ট হাফে পুরোপুরি পুষ্পার পাওয়ারটাকে দেখানো হবে। ইয়েস, মানে যেমন মুভির টাইটেল পুষ্পা দ্য রুল, পুষ্পা 2 দ্য রুল, তো সেই অনুযায়ী পুরো ফার্স্ট হাফে পুষ্পার পাওয়ারটা দেখানো হবে। পুষ্পা চাইলে সেম বদলে দিতে পারে। পুষ্পা চাইলে একটা পুলিশ অফিসার তার লাইফ টাইমে যত টাকা ইনকাম করবে সেই টাকাটা সে একদিনে তাকে দিয়ে দিতে পারে। পুষ্পা চাইলে ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ে ডাইরেক্ট ডিলিং করতে পারে। পুষ্পা চাইলে সব কিছু করতে পারে। যেহেতু লাল চন্দন ইন্ডাস্ট্রির সব থেকে বড় মাথা হচ্ছে পুষ্পা, তাই সবাই তার পকেটে আছে বা বলা যেতে পারে হাতের মুঠোয় আছে, যে কারণে সে যা ইচ্ছে চায় তাই করতে পারে। আর এবার যদি এই মুভির সেকেন্ড হাফের কথা বলি তাহলে সেখানে পুষ্পার পার্সোনাল লাইফটাকে বেশি এক্সপ্লোর করা হয়েছে। কারণ তোমরা জানো যে পুষ্পার খানদান নেই, তাই যে কারণে তাকে সবাই তার উপর হাসাহাসি করে। তো সেই জিনিসটাকে এই সেকেন্ড হাফে বেশি এক্সপ্লোর করা হয়েছে। কারণ তুমি যতই ঘরের খেয়ে বোনের মোষ তারাও, দিনের শেষে তোমার ফ্যামিলি তোমার জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। আর যখন সেই ফ্যামিলির ওপরই বিপদ এসে পড়ে তখন পুষ্পাকে ফায়ার থেকে ওয়াইল্ড ফায়ার হয়ে যেতে হয়। এটাই হচ্ছে এই পুষ্পা 2 এর একটা মোটামুটি স্টোরি। আমি বেশি ডিপ যাব না, বাট এই পুরো মুভির ভেতরেই কিন্তু আমরা মুভির শুরুর দিকে দেশভক্তি দেখতে পাই, তারপর কমেডি দেখতে পাই, যেটা পুষ্পা শ্রীবল্লীর রোম্যান্সটাকে ঘিরেই সেই কমেডি সিকোয়েন্সটা চলতে থাকে। দেন তারপর আমরা কিছু লম্বা চড়া ডায়লগ দেখতে পাই, অ্যাকশন দেখতে পাই, আইটেম সং দেখতে পাই, অ্যান্ড মুভিটা শেষে এসে কিছুটা ইমোশনালও করে দেয়। তো আর কি চাই। এবার যদি আমি আমার ওপিনিয়ন জানাই যে মুভির ভেতর কোন সিনটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, দেন ডেফিনেটলি আমি এর ইন্টারভেল সিনটার কথা বলবো। কারণ সেখানে উইথাউট ফাইট, অনলি রাইটিং দিয়ে যেভাবে ফাহাদ ফাজিল আর আল্লু অর্জুনের মধ্যে যে ফেস অফটা হয়েছে তা দেখিয়েছে, আই মিন ভাই তগড়া লেভেলের ইন্টারভেল ছিল। ইয়েস, জাস্ট তগড়া লেভেলের। তার পাশাপাশি এই মুভির ক্লাইম্যাক্স, ইয়েস, যে ক্লাইম্যাক্সে গিয়ে যে ফাইটটা হবে সেটাকে ফাইট না বলে কিছুটা তাণ্ডবই বলা দরকার। কারণ আল্লু অর্জুন জাস্ট তাণ্ডব করেছে ক্লাইম্যাক্সে, জাস্ট তাণ্ডব। আর মুভির শেষে গিয়ে যে ইমোশনাল টাচটা দেওয়া হয়েছে সেটা পুরোপুরি ফিল হয়। ইয়েস, মানে একটা ছেলে তখনই কাঁদে যখন সে খুশি হয়। ইয়েস, জাস্ট লাইক হার্দিক পান্ডিয়া। মানে একটা ছেলে যতই দুঃখ পেয়ে যাক তার মুখে সবসময় স্মাইল থাকে। ইয়েস, সে তখনই কেঁদে ফেলে যখন সে সেই দুঃখটা পেরিয়ে সুখের সন্ধান পায়। অ্যান্ড পুষ্পা 2 এর শেষে গিয়ে, একেবারে শেষে গিয়ে আল্লু অর্জুন ঠিক তেমন টাইপের একটা পারফরমেন্স দিয়েছে যেটা একেবারে হার্ট ছুঁয়ে যাওয়ার মতো। আর তার পাশাপাশি যদি মুভির ভালো দিকের কথা বলি তাহলে ডেফিনেটলি এই মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক, অ্যাকশনের পিছনে যে বিজিএম চলছিল, তার পাশাপাশি সুকুমার এই মুভির টাইটেলটাকে পুরোপুরি জাস্টিস করেছে। মানে পুষ্পা 2 দ্য রুল, এই যে রুল কথাটা এটা পুরোপুরি জাস্টিস করেছে। মানে উনি প্রতিটা ডিপার্টমেন্টে একেবারে ডিপভাবে গিয়ে সেটা ডিসক্রাইব করেছেন, যেটা যে কারণে মুভিটা অ্যাকচুয়ালি অলমোস্ট 3.5 ঘন্টার মুভি হয়ে গেছে। আর এবার যদি এই মুভির নেগেটিভ দিকের কথা বলি তাহলে আমি এর লেন্থের কথা বলবো, মানে যেটা অ্যাকচুয়ালি একটু লেন্থি ফিল হচ্ছিল। আমি বলবো না যে মুভিটা কোনো জায়গায় বোর ফিল করিয়েছে আমাকে, তেমন আমি একদমই বলবো না। এটাকে নেগেটিভ হিসাবে কনসিডার করা যায় না, বাট তারপরে একটু লেন্থ ফিল হচ্ছিল, একটু হলেও ফিল হচ্ছিল হালকা হালকা, যে কারণে আমি এটাকে নেগেটিভ হিসাবে কনসিডার না করলেও আমার মনে হয়েছে যে একটু হলেও লেন্থ ফিল হয়েছে আমার। আর তার পাশাপাশি এই মুভির ভেতর একটু অ্যাকশানের কমই ছিল। ইয়েস, আমি এটা বলবো না যে অ্যাকশান একেবারে খারাপ ছিল, অ্যাকশন যতটুকু ছিল পুরো তাগড়া লেভেলের ছিল, পয়সা বসুল ছিল। বাট তারপরও আমি আরেকটু দিতে চাইছিলাম। এখানে তুমি আমাকে লোভী বলতে পারো, কারণ সুকুমার অলরেডি এত কিছু দিয়েছে, আমি আরেকটু মানে এক্সপেক্ট করছিলাম, যেটা মানে ভুল বেসিক্যালি। কারণ অলরেডি 3.5 ঘন্টার মুভি হয়ে গেছে, সো বেশি এক্সপেক্ট করা একটু হার্ট করে দেয়। আমি যদি পারফরমেন্সের কথা বলি তাহলে আল্লু অর্জুন এই মুভির ভেতর তাণ্ডব করেছে। ইয়েস, আল্লু অর্জুন স্ট্রম নিয়ে চলে এসেছে, টর্নেডো নিয়ে চলে এসেছে এই মুভির ভেতর। আল্লু অর্জুনের প্রতিটা সিকোয়েন্স, ওনার স্ক্রিন প্রেজেন্স গড লেভেলের ছিল। আর এই আইটেম সং, যেখানে কিসিক বই যে আইটেম সংটা ছিল তার ভেতর সিলিয়ার হটনেসও একেবারে কারেক্ট লেভেলের ছিল। আর তার পাশাপাশি রশ্মিকা মান্দানাও কিন্তু এই মুভির ভেতরে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। কারণ উনি যদি ফটো তোলার কথা না বলতো তাহলে তো মুভির ভেতরে এত কিছু হতোই না। তোমার একটা শুধুমাত্র ফটো তোলার জন্য মুভিটাই পুরো
পাল্টে গেল। তোমরা যখন মুভিটা দেখবে ডেফিনেটলি তোমরা বুঝতে পারো আমি কি বলতে চাইছি। এবার যদি ফাহাদ ফাজিলের পারফরমেন্সের কথা বলি, তাহলে উনি ওনার ক্যারেক্টারটা খুব পারফেক্টভাবে প্লে করেছেন। অ্যান্ড মুভির শুরুতেই যে ওনাকে একটা বিল্ড আপ দিয়েছিল সুকুমার, অ্যান্ড যে ভকালটা ফিল করেছে সেটা অ্যাকচুয়ালি মজা দিয়ে দিচ্ছিলো। বাট তারপরও কোথাও না কোথাও শেষের দিকে গিয়ে পুষ্পা থেকে একটু পিছিয়ে গেছিল আমাদের ভানওয়ার সিং শেখাওয়াত। বাট তারপরও উনি ওনার ক্যারেক্টারটা খুব দুর্দান্তভাবে প্লে করেছেন। সো পুষ্পা থিয়েটারে এক্সপিরিয়েন্স করার মতোই মুভি। সো তুমি যাও গিয়ে ডেফিনেটলি গিয়ে পুষ্পা টুটা দেখো, যদি তুমি পুষ্পা ওয়ানটা দেখে থাকো তো এই মুভিটা মিস করার মতো নয়। অ্যান্ড ডেফিনেটলি তুমি যদি আল্লু অর্জুনের ফ্যান হয়ে থাকো তো মুভিটা ভাই তোমার পুরোপুরি পয়সা বসুল করে দেবে সব দিক থেকে। বাকি আমি এই মুভিটা দেবো 5/4 স্টার, কারণ মুভিটা ডিজার্ভ করে। বাকি আমি কথা বলেছি খাদান নিয়েও, ইয়েস দেবদার খাদান নিয়েও কথা বলছি। তুমি যাও এই ভিডিওটাকে চেক আউট করতে পারো। তোর সাথে হবে আবার ঠিক সেই ভিডিওতে। সো বাই।